Hello friends, good morning. Welcome to Guidance Guru in partnership with Unacademy. আজকে হচ্ছে 13ই অক্টোবর এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট 12টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন বলবো, তাদের আনসার বলবো এবং তাদের রিলেটেড ফ্যাক্টগুলো বলবো। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবে। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশান অন করো। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। প্রত্যেক দিন সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, প্রত্যেক দিন 3 PM জেনারেল স্টাডিজের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। 7 PM তোমাদের জন্য প্রত্যেক দিন হচ্ছে রেলওয়ে এনটিপিসির স্পেশাল জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস। তো অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের আমাদের যে প্রথম কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 11ই অক্টোবর কে স্বামিত্ব যোজনার মাধ্যমে সম্পত্তি কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু করলেন। তোমাদের একটু চিন্তা করলেই মনে পড়বে যে তোমাদের আমি বলেছিলাম কিন্তু স্বামিত্ব যোজনার কথা। স্বামিত্ব যোজনা এপ্রিল মাসে স্বামিত্ব যোজনার কথা বলেছিলাম তোমাদের। এই যোজনার মাধ্যমে কী হবে, সমস্ত গ্রামাঞ্চলের প্রত্যেকের জমি কিন্তু রেকর্ড করে রাখা হবে স্যাটেলাইটের মধ্যে ছবি তুলে, যাতে জমি সংক্রান্ত সমস্ত বিবাদের নিষ্পত্তি করা সম্ভব হয়। তাই স্বামিত্ব যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই যে স্বামিত্ব যোজনার মাধ্যমে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তিনি সম্পত্তি কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু করলেন। আমাদের যে ধরনের ভোটার কার্ড বা আধার কার্ড, এপিক কার্ড, এই ধরনের কার্ডের মতোই একটা সম্পত্তি কার্ড, সম্পত্তির জন্য আলাদা করে একটা কার্ড দেওয়া হচ্ছে। সেই কার্ডে কিন্তু সমস্ত সম্পত্তির রেকর্ড থাকবে ওই কার্ডের মধ্যে। তাহলে এটা চালু করলেন, বিতরণ প্রক্রিয়া শুরু করলেন কে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং 3-4 বছরের মধ্যে দেশের সমস্ত পরিবারকে এই কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াটি সহজ হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই আজকেও আমরা বলবো যে আজকে আমরা ছোট্ট একটা টার্গেট রেখেছি 500 লাইকের। তো তোমরা প্রত্যেকে আমাদের ক্লাসটা এক্ষুনি লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করে দাও। লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের টেলিগ্রাম ফেসবুক গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে। তো 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কে সম্প্রতি একদিনের জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? তো একদিনের জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সম্প্রতি আভা মুর্তো। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আভা মুর্তো হচ্ছেন মাত্র 16 বছর বয়সের একজন মেয়ে। 16 বছর বয়সের একজন মেয়ে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আভা মুর্তোকে সম্প্রতি ফিনল্যান্ডের একদিনের জন্য প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল। এবং যদি প্রশ্ন থাকে যে বর্তমানে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী কে, তো বর্তমানে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন সানা মেরিন। সানা মেরিন হচ্ছেন, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তিনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে, সানা মেরিন বর্তমানে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আভা মুর্তোকে একদিনের জন্য প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল। কেন নিযুক্ত করা হয়েছিল? সম্প্রতি 11ই অক্টোবর তোমাদের আমি বলেছিলাম, 11ই অক্টোবর ইউনাইটেড নেশন ডে অফ গার্ল চাইল্ডের ডে হিসেবে পালন করা হলো 11ই অক্টোবর। তো এই দিনটির একটি প্রোগ্রামের অংশ হিসেবে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্য এই আভা মুর্তোকে একদিনের জন্য প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছিল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো ফিনল্যান্ডের কথা বলা হচ্ছে, তো ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী সানা মেরিন। ফিনল্যান্ডের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে হেলসিঙ্কি এবং ফিনল্যান্ডের কারেন্সি হচ্ছে কি ইউরো। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 3, কোন দিনটি ওয়ার্ল্ড আর্থরাইটিস ডে হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড আর্থরাইটিস ডে হিসেবে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর 12ই অক্টোবর এই দিনটি। কেন পালন করা হচ্ছে? এই ধরনের আর্থারাইটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর এই দিনটি 12ই অক্টোবর পালন করা হয়ে থাকে। আর্থারাইটিস হচ্ছে এক ধরনের রোগ, যেটা হচ্ছে যেমন বিভিন্ন হাড়ের জয়েন্টে ব্যথা হয়ে থাকে মাঝে মধ্যেই, যেমন বাতের ব্যথা যাকে বলা হয়, তো ওই রোগকে কি বলা হয়? আর্থারাইটিস। 100 প্রকারের, প্রায় 100 প্রকারের আর্থারাইটিস রয়েছে, যেগুলো বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কিন্তু
যেগুলোর বিভিন্ন প্রকারের চিকিৎসা রয়েছে এবং যা এই আর্থারাইটিস রোগ যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর সমস্যা বৃদ্ধি পেতে থাকে। তো 12ই অক্টোবর ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 4 নম্বর, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আজকের, এটা তোমাদের আমি স্টার মার্ক করে রাখলাম, আজকের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। 2020 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেলেন? আজকের সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন।
ডাউনলোড করে নিও। ডাউনলোড করার পরে তোমাদের